আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে আলোচনা করার চেষ্টা করবো। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি অল্প হলে উপকৃত হবেন। তো বিজ্ঞপ্তিতে দেখেন কি উল্লেখ করছে, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এর আদর্শ খাতভুক্ত নিম্নোক্ত স্থায়ী পদ পুনর্নির্মিতে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে। এখানে প্রায় 10টি পদ আছে। প্রথম নম্বর পদ হলো প্রকিউরমেন্ট অফিসার বা স্টোর অফিসার। এই পদে তারা 2 জন লোক নেবে এবং বয়স 32 বছর পর্যন্ত এবং নবমতম গ্রেডে আপনাকে বেতন দেবে এবং শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সহ কমপক্ষে দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর। এবং সরকারি আধা সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা কর্মরত আছেন বা যারা অভিজ্ঞ আছেন তাদের ক্ষেত্রে ওখানে অগ্রাধিকার প্রদান করবে। 2 নম্বরে যে পদ হাইড্রোগ্রাফার, এখানে একজন লোক নেবে 9তম গ্রেডে, বয়স 32 বছর এবং গণিত শাস্ত্র, ভূগোল, পদার্থবিজ্ঞান, ফলিত বিজ্ঞানে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি অথবা দ্বিতীয় শ্রেণীর স্নাতক সম্মান সহ দ্বিতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি। 3 নম্বরে যে পদ উপসহকারী প্রকৌশল, এখানে 10 জন লোক নেবে এবং ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং পাস হলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। 4 নম্বরে যে পদ নৌযান পরিদর্শক, একজন লোক নেবে 11তম গ্রেডে, মেরিন বা মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা অথবা এসএসসি পাস সহ ইঞ্জিন ড্রাইভার প্রথম শ্রেণীর সদ এবং সংশ্লিষ্ট ট্রেডে অভিজ্ঞ প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে। এবং 5 নম্বরের যে পদ বিটিএসএস অপারেটর, একজন লোক নেবে ডাটা এন্ট্রি কন্ট্রোল অপারেটর বা ডাটা এন্ট্রি এর কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা সহ বিজ্ঞান বিভাগ হইতে উচ্চ মাধ্যমিক সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার টাইপিং এর ক্ষেত্রে বাংলা 20, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে, তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন। এবং 6 নম্বরে যে পদ আর ড্রাইভার, একজন লোক নেবে 8ম শ্রেণী পাস এবং গাড়ি চালানোর লাইসেন্স থাকতে হবে এবং সহকারী স্যানিটারি পরিদর্শক, একজন লোক নেবে 16তম গ্রেডে, এখানে যদি আপনি এইচএসসি পাস হন এবং স্যানিটারি ও ম্যালেরিয়া উচ্ছেদ বিষয়ে সনদধারী হইতে হবে এবং স্যানিটেশন কাজের কমপক্ষে 1 থেকে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এবং 8 নম্বরে যে পদ ঠিকা প্রদানকারী, এখানে একজন লোক নেবে কমপক্ষে এইচএসসি পাস ও ট্রেড সনদধারী হইতে হবে এবং জুনিয়র স্টোরম্যান, এখানে 4 জন লোক নেবে কমপক্ষে এইচএসসি অথবা সমান পরীক্ষা পাস এবং স্নাতক ডিগ্রিধারীর ক্ষেত্রে এখানে অগ্রাধিকার প্রদান করবে স্টোরম্যানে। এবং নিম্নমান বহি সহকারী, এখানে 57 জন লোক নেবে কমপক্ষে দ্বিতীয় শ্রেণীতে এইচএসসি পাস হতে হবে এবং স্নাতক ডিগ্রিধারী প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে এবং কেবলমাত্র পুরুষ প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবে। এবং এই পদগুলিতে আবেদন করতে গেলে আরও কিছু শর্ত জানতে হবে, যেমন আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ওয়েবসাইট cpa.digital.gov.bd তে অনলাইনে চাকরির আবেদন ফর্ম পূরণ করে সাবমিট করতে হবে এবং অবশ্যই ইউনিকোড বাংলা ব্যবহার করতে হবে এবং অনলাইনে আবেদন ফর্মে নির্ধারিত স্থানের ছবি 300x300 পিক্সেল রেজোলিউশন সর্বোচ্চ 100 কপি এবং জেপিজি ফরম্যাট এবং রঙিন ছবি এবং স্বাক্ষর 380 পিক্সেল জেপিজি ফরম্যাটে সর্বোচ্চ 60 কিলোবাইট হতে হবে বা কেবি হতে হবে। এবং 1 থেকে 2 নং পদের জন্য নিয়োগ পরীক্ষার ফি বাবদ 600 টাকা, 3 নং পদে 500 টাকা, 4 নং 300 টাকা এবং 5, 6, 7, 8, 9, 10 নং পদের জন্য 200 টাকা আপনার চার্জ প্রয়োজন হবে এবং প্রার্থীর অনলাইন আবেদন প্রিন্ট কপি সংরক্ষণ করে রাখতে হবে। এবং অনলাইনে আবেদনের শুরুর তারিখ হলো 5 জানুয়ারি 2025 সাল সকাল 10টা এবং শেষ হলো ফেব্রুয়ারি 5 তারিখ 2025 12টা। এই সময়ের মধ্যে শেষ করতে হবে এবং আবেদনের ফি সমাজ শেষ তারিখ অর্থাৎ 6 ফেব্রুয়ারি 2025 এবং আবেদন করার জন্য আপনারা এই ওয়েবসাইটে প্রবেশ করবেন। এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা আবেদন করতে পারবেন। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আপনারা প্রথমে এই নিয়োগটা সম্পর্কে খোঁজখবর নেবেন, সত্যমিথ্যা যাচাই করবেন, তারপরে বুঝে শুনে কিন্তু আবেদনটা করবেন। আর প্রতিদিন চাকরির আপডেট করবে তো অবশ্যই আমার চ্যানেল আর পেজটার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সবাইকে।